একজন ব্যক্তি প্রকৃত সুখী হবে যদি সে মন্দ লোকের পরামর্শে না চলে, যদি সে পাপীদের মতো জীবনযাপন না করে, যদি সে তাদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ না করে যারা ঈশ্বরকে অশ্রদ্ধা করে। একজন সৎ ব্যক্তি প্রভুর শিক্ষাকে ভালোবাসে, সে প্রভুর শিক্ষা বিষয়ে দিনরাত চিন্তা করে। এই জন্য সেই ব্যক্তি নদীর ধারে পোতা গাছের মতো শক্ত ও দৃঢ় হয়। যে গাছ ঠিক সময় ফল দেয় সেই লোক সেই গাছের মতো হয়, সেই লোক সেই গাছের মতোই হয় যার পাতা কোনো দিন ঝরে যায় না। সে যা কিছু করে সবই সফল হয়। মন্দ লোকরা সেরকম নয়। মন্দ লোকরা বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়া তুষের মতো। সৎ লোকরা যদি একটা বিচারের সিদ্ধান্ত নেবার জন্য একত্রিত হয় তবে মন্দ লোকরা অপরাধী হিসেবেই প্রমাণিত হবে। সেই পাপীরা বিচারে সরল নিষ্পাপ বলে প্রমাণিত হবে না। কেন? কারণ প্রভু সৎ লোকেদের রক্ষা করেন কিন্তু মন্দ লোকেদের বিনাশ করেন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। বিষয়টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।